গরম গরম এক থালা ভাত খেতে হলে অবশ্যই পাতে রাখুন এই সিম ভর্তা। অনেক রকম ভর্তাই তো আমরা খেয়ে থাকি, তা আজকে আমি করে দেখাবো সিম ভর্তা সম্পূর্ণ আমার স্টাইলে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। বাজারে এখন খুব সুন্দর টাটকা টাটকা সবুজ সিম পাওয়া যাচ্ছে, তা আমি এখানে বেশ কিছুটা সিম নিয়ে নিয়েছি। সিমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে ছুরির সাহায্যে সিমের মধ্যে যে একটা আঁশ মতন থাকে লম্বা, সেটা দুপাশ থেকে কিন্তু একটু করে আমাদের কেটে নিতে হবে। তাতে কিন্তু একটা শিরার মতন যে থাকে, এটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে, তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে আর এই শক্ত অংশটা মুখে পড়বে না, খেতে খুব ভালো লাগবে। আর এটা ছাড়িয়ে নিলে খুব ভালো হয়। আমি এইভাবেই কিন্তু প্রত্যেকটা সিমের কিন্তু প্রথমে শিরাগুলো দুপাশ থেকে বাদ দিয়ে তারপর সিমগুলোকে বড় হলে 3 টুকরো, খুব বড় হলে আর মাঝারি সাইজ হলে 2 টুকরো করে নিয়েছি। সব সিমগুলোকে একইভাবে কেটে নিয়েছি। আমি কড়াইতে আগে থেকে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। তা খুব অল্প করে জল দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না, যাতে সিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে। তারপর গরম জলের মধ্যে সিমের টুকরোগুলো দিয়ে দিয়েছি আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে সিমের স্বাদটা নষ্ট না হয়ে যায়। এবার ভালো করে নেড়ে চেড়ে সিমগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করব যাতে জলটা পুরো সিমের মধ্যেই শুকিয়ে যাবে আর সিমটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো সিমগুলো আমার খুব সুন্দর সেদ্ধ করা কমপ্লিট। ঠান্ডা করে নেব প্রথমে। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে আমি সিমগুলোকে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কেউ শিলপাটাতেও বেটে নিতে পারো, যেইভাবে তোমাদের সুবিধা হয়। আমি মিক্সিং জারে করে নিচ্ছি, তাতে একটু কাজটা সহজ হবে। এবার যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবে। আর 1 চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। চাইলে একটু জল দিয়েও তোমরা বাটতে পারো যদি অসুবিধে হয়। তারপর কড়াইটা পরিষ্কার করে ভালো করে গরম করে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা যে যেমন খেতে ভালোবাসো সেই অনুযায়ী তেলটা দিয়ে দেবে কম বেশি করে। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আগে ফোড়নে। শুকনো লঙ্কাটাকে একটু প্রথমে ভেজে নেব, খুব সুন্দর একটা তেলের মধ্যে সেন্ট হবে, এতে আমাদের ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তারপর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে অবশ্যই দেবে, কালো জিরে কিন্তু ভর্তার মধ্যে দারুণ লাগে এটা সেন্ট। কালো জিরেটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটা কুচি করে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজটাকে একটু প্রথমে ভেজে নেব। তোমরা চাইলে আরও ছোট বড় বা বাড়িয়ে কমিয়ে পেঁয়াজটা দিতে পারো। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এইরকম একটা ভর্তা যদি শীতের দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে পাওয়া যায়, তাহলে কিন্তু অন্য কোনো ডাল তরকারির প্রয়োজনই পড়বে না। এই ভর্তা দিয়েই 1 থালা ভাত 1 নিমিষেই খেয়ে নেবে, আর খুব টেস্টি হয়। যারা সিম খেতে চায় না তারাও খেয়ে নেবে এই ভর্তাটা, এতটাই টেস্টি হয়। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার আমি বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। ভর্তার মধ্যে রসুন না পড়লে কিন্তু এর আসল স্বাদ আসবেই না। বেশ কিছুটা আমি কিন্তু রসুন কুচি, মানে রসুনটা কুচি করিনি, একটু থেতো করে নিয়েছি শিলপাটাতে, হালকা করে থেতো করে নিয়ে এবার আমি রসুনটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো সাইড করে নিয়ে মাঝখানে রসুনগুলোকে দিয়ে বেশ সুন্দর করে একটু ভেজে নিলাম। তা আমার পেঁয়াজ আর রসুন দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যেই আমরা সিমটাকে পেস্ট করে রেখেছি, সেই সেদ্ধ করা সিমের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। একবার অন্তত আমার মতন করে এইভাবে বাড়িতে সিম ভর্তা বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেতে। সিমের পেস্ট পুরোটা দিয়ে দিয়েছি।
আর যেটুকু মিক্সিং জারে লেগেছিল সামান্য একটু জল দিয়ে সেটাকেও দিয়ে দিলাম এখানে। তারপর খুব ভালো করে কিন্তু এইগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না, এই সময় কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালো করে সিমের পেস্টের সাথে পেঁয়াজ রসুন এগুলো আমাদের মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এখানে চাইলে তোমরা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি আজকে ব্যবহার করব না। এখানে প্রথমে খুব ভালো করে এগুলোকে কিন্তু মিশিয়ে নিয়েছি, আর এখনও পর্যন্ত কিন্তু লবণ দিইনি। সেদ্ধর সময় শুধু অল্প একটু লবণ দেওয়া হয়েছিল। এবার পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি, খুব বেশি দেবে না, টেস্ট করে দরকার পড়লে পরে আবার একটু দেবে। আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, খুব বেশি হলুদ দেব না, রঙটা তাহলে একদমই হলুদ হয়ে যাবে। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদের সাথে খুব ভালো করে এবার আমি হাই হিটে রেখে গ্যাসের ফ্লেমটাকে অনবরত নেড়ে চেড়ে নেব। এই সময় কিন্তু নাড়া কিন্তু একদমই বন্ধ করলে চলবে না, তাহলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। তাই এই কাজটা কিন্তু আমাদের অনবরত করতে হবে। এইভাবেই দেখো আমি বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে করতে করতেই কিন্তু আমাদের সিমের পেস্ট কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। আমাদের ভর্তাটা দেখো অনেকটাই কিন্তু টেনে এসেছে। আরও কিছুক্ষণ আমরা এটাকে নেড়ে চেড়ে টানিয়ে নেব। তারপর সামান্য একটু চিনি ব্যবহার করছি, একদম একটুখানি, এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তবে তোমরা যদি কেউ চিনি দিতে অপছন্দ করো তাহলে এটা বাদ দিতে পারো। তারপর আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দেখো নিচ থেকে কিন্তু এরকম লেগে যাবে, তবে কেউ ভয় পাবে না যারা নতুন রাঁধুনি আছো। লেগে যাচ্ছে বলে যেখানে তেল ব্যবহার করবে তা কিন্তু করবে না। ভর্তাটা কিন্তু বানানোর সময় এরকম লেগে লেগে যাবে, তবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে বারে বার। তাতেই কিন্তু ভর্তাটা খুব সুন্দর একদম শুকিয়ে আসবে, আর দেখবেন একদম কড়াইয়ের থেকে ছেড়ে দিচ্ছে। দেখো এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু কড়াইয়ের থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। আমাদের ভর্তাটা প্রায় রেডি হয়ে এসছে। এইভাবেই কিন্তু আমাদের নাড়াচাড়া করে ভর্তাটাকে এরকমই শুকিয়ে নিতে হবে একটু। এবার এটা কিন্তু একদম প্রায় রেডি হয়েই এসেছে, তবে নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। যদি হাতের কাছে ধনিয়া পাতা কুচি থাকে তো অবশ্যই দেবে, খুব ভালো লাগে কিন্তু খেতে। ধনিয়া পাতা কুচি দিয়েও খুব ভালো করে আবার কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভর্তার সাথে। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর 2-3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেব, তাতেই আমাদের ধনিয়া পাতা কুচিটা ভর্তার সাথে খুব সুন্দর মিশে যাবে। এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো একদম প্রায় রেডি হয়ে গেছে আমাদের ভর্তাটা। আর এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অবশ্যই দারুণ টেস্টি লাগবে। অনেকেই তো অনেকভাবে বাড়িতে সিম ভর্তা করে খেয়েছো, তবে আমার মতন করে একবার এইভাবে তৈরি করে দেখো, খুব ভালো লাগবে। দেখো আমি কিন্তু এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর কত সুন্দর কড়াইয়ের থেকে কিন্তু ভর্তাটা ছেড়ে দিয়েছে। মানে এটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু কড়াইয়ের গা ছেড়ে দেবে। এবার এটাকে ঠান্ডা হয়ে গেলে প্লেটে সার্ভ করে নিয়েছি। আর ভর্তাটা খুব সুন্দর হয়েছে, আর দেখতেও বেশ লোভনীয়। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে। অবশ্যই রিকোয়েস্ট রইল বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাওয়ার জন্য। আর কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। আমি কিন্তু কমেন্ট সবার পড়ি এবং কিন্তু রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি সমস্ত ভিডিওতে। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছো, পাশে রয়েছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে আসলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল বটনটাকে অন করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, আর তুমি আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে।
আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো।